পনির তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখেন। পনিরটা কিন্তু দুর্দান্ত লাগে। তো নিরামিষ দিনে যারা ভেবে থাকেন যে আজকে কী রান্না করব, তাদের জন্য হলো আমার এই হালকা পাতলা পনিরের ঝোল। তো নমস্কার বন্ধুরা, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। দেশ ও বিদেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি রইল আমার অন্তর থেকে অফুরন্ত ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো এইবার আমি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েলে পনিরগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, পনিরগুলোকে বেশি ভাজবো না, কেননা পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় আর পনির খেতে কিন্তু বেস্বাদের হয়ে যায়। তো নিরামিষ দিনের জন্য পনিরটা আমরা স্পেশালি কিন্তু সিলেক্ট করে রাখি যে নিরামিষ দিনে আমরা পনিরটাই খাবো। তো পনিরের আমরা অনেকে অনেক রেসিপি ইউটিউব, ফেসবুক এগুলোতে আমরা দেখে থাকি, আর অনেকে অনেকভাবেও কিন্তু রান্না করে থাকি। তো আজকে আমি পনিরের যে সাধারণ আর ঘরোয়া রেসিপিটা দেখাবো, সেটা হচ্ছে নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এই রেসিপিটা করলে পরে এক্সট্রা করে কোনো ডাল আপনাদের রান্না করতে হবে না। কেননা অনেক সময় আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে রান্না, বাড়ির কাজ, বাইরের কাজ, এমনকি সোশ্যাল মিডিয়াতেও আমাদের কিন্তু অনেকখানি সময় দিতে হয়। তো এই জন্যই কিন্তু আমাদের হাতে সময়টা খুব কম থাকে, এই জন্যই আজকের এই রেসিপি। তো দেখেছেন পনিরটাকে ভেজে তুলেছি, তারপরে আমি কড়াইতে তেজপাতা দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়েছি একটু আদা জিরা বাটা। ওইখানে সেটা দেখলেন, ওখানে আমি বেটেছি হচ্ছে দুটো কাজু, একটু পনির আর একটু মগজ। এই দিয়েই কিন্তু আজকের পনিরের পাতলা ঝোলটা কিন্তু রান্না করে দেখাবো। এখানে চাইলে অনেক রকম সবজিও ব্যবহার করতে পারে। আমি একদম আলু দিয়ে পনিরের পাতলা ঝোল নিরামিষ দিনের জন্য বানিয়ে দেখাচ্ছি। তো আদা জিরেটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এইবার এখানে পোস্ত, মগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। আর মশলাটা আর তেলটা আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি, কারণ যেহেতু এটাকে আমি পাতলা ঝোল করব, গ্রেভি হবে না। গ্রেভি হলে পরে কিন্তু মশলাটার পরিমাণটা বাড়াতে হবে। তো এই মশলাটা ইউজ করেই কিন্তু পনিরের অনেক রকম আইটেম তৈরি করা যায়, আর এই মশলা দিয়েই কিন্তু আমি পনিরের এই হালকা পাতলা ঝোলটা রান্না করে দেখাবো। তো এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে রেড চিলি পাউডার। তো সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে কিন্তু মজিয়ে নিতে হবে। তো এবার আমি মজিয়ে নিচ্ছি, আর মশলাটা যখন মজে আসবে কড়াইয়ের নিচে কিন্তু ধরে যাবে। তো আমার মশলা মজানোটা অনেকখানি হয়ে গেছে। আর এইখানে হচ্ছে যেহেতু পাতলা ঝোল করব, তাহলে জলের পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে। এই যে বললাম, এই মশলা ইউজ করে কিন্তু পনিরের অনেক রকম রেসিপি করা যায়, আর আমি এখানে পাতলা ঝোলটা করে দেখাবো। তো মশলাটা আমার মজানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো যে বাটিতে মশলা দিয়েছিলাম, সেই বাটির মাপ করে জল। তো পরিবারের মেম্বার অনুযায়ী এখানে ঝোলের পরিমাণটা বাড়ানো বা কমানো যেতে পারে। তো আমার পরিবারে যেমন খুব অল্প লোক, আপনারা সেটা জানেনই, তো সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা খুব অল্পই নিয়েছি। তো এবার ঝোলটা আমার ফুটে উঠেছে। তো দেখতেই পাচ্ছেন যে ঝোলটা কতটাই পাতলা হয়েছে। আর চাইলে আমি এটাকে গ্রেভি করে নিতে পারি, কিন্তু আমি এটাকে গ্রেভি করছি না, আমি এটা একদম সিম্পল পাতলা ঝোল বানাচ্ছি। আর এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, ব্যাস। এবার যদি বাড়িতে ধনে পাতা বা পুদিনা পাতা থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমি আর কোনো মশলাই কিন্তু এখানে ইউজ করব না। আর এবার পনিরটা দিয়ে আমি ঝোলটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো, যাতে করে ঝোলের ঝাল মশলা লবণ পনিরের ভিতর ঢুকতে পারে। আর ঝোলটা দেখুন একদম কমে এসে বেশ খানিকটা গাঢ় মতো হয়ে গেছে। তো এইবারে আমার পনিরের ঝোলটা রেডি হয়ে গেছে। আর এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে নেব, আর এটাকে আমি ঢেলে নেব। তো আমার আলু দিয়ে পনিরের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে বা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।